স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। আপনাদের সাথে আছি আমি মিলিয়া খান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম হাজী কামাল মাহমুদ। আমি বর্তমান রোহিতপুর ইউনিয়ন বিএনপির ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র সভাপতি কামাল মাহমুদ এবং সম্মানিত সদস্য কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি এবং সাবেক পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি। সম্মানিত বিএনপির নেতৃবৃন্দ এবং আমাদের জনগণ যারা আমাদের এই লাইভটা দেখতেছেন, সবাই আমার সালাম নেবেন। আসসালামু আলাইকুম। গত 17 বছর আমি একাই নির্যাতিত হইনি, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্যাতিত হয়েছেন, আমাদের দেশনায়ক তারেক রহমান নির্যাতিত হয়েছেন এবং আমাদের সারা বাংলাদেশের সিনিয়র নেতৃবৃন্দ ওয়ার্ড থেকে শুরু করে সবাই আমরা নির্যাতিত। আমি বিশেষ করে আপনার জেল খেটেছি, আমাকে অনেকবার মামলা দিয়েছে এবং আমার বাড়ি অনেক সময় ঘেরাও করেছে পুলিশ দিয়ে। এমনও সময় গেছে পুলিশ ঘেরাও করে ফাঁকা হাউস করেছে এবং 2018 সালে নির্বাচনের আগে আমাকে ধরে নিয়ে ক্রসফায়ার দেওয়ার জন্য নিয়ে গেছিল। যাই হোক, পরে আবার আমাকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহর সহায়তায়। তো বর্তমানে আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ ভালো আছে, আমরাও ভালো আছি। আমাদের দেশনেত্রী তারেক রহমান ভালো আছে, আমাদের ম্যাডাম খালেদা জিয়া ভালো আছেন, আমাদের এই আলহাজ আমানুল্লাহ আমান সাহেব থেকে শুরু করে আমাদের ব্যারিস্টার সাহেব অমি সাহেব থেকে শুরু করে আমরা সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। ভাই, কথা ক্লিয়ার। নির্বাচন গণতন্ত্র, নির্বাচন মানি গণতন্ত্র, গণতন্ত্র মানি নির্বাচন। নির্বাচনের জন্যই আমাদের দেশ স্বাধীন হয়েছে, এই গণতন্ত্রের জন্যই আমরা লড়াই করেছি, দেশ স্বাধীন হয়েছে। তাহলে আমি মনে করি এই অবৈধ আওয়ামী লীগ সরকার এই 17 বছর মানুষের উপরে জুলুম নির্যাতন করেছেন, উনি থাকতে চেয়েছেন এবং আমাদের বিএনপির উপরে বোল্ডাজার চালিয়েছেন বিএনপিকে ধ্বংস করার জন্য। তা আমি বলবো এই সংস্কারও চলবে এবং নির্বাচনও হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই, কারণ নির্বাচনী সরকারই সবচেয়ে সবকিছু করতে পারে এবং বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করতেছি এবং আগামী ডিসেম্বরে ইনশাল্লাহ নির্বাচন হবে। সেই নির্বাচন ও সংস্কারের কাজ চলবে, কারণ এটা চলতেই থাকবে, অব্যাহত থাকবে। বিএনপি গণতন্ত্রের দল, জনগণের দল, নির্বাচনকে বিশ্বাস করে। আমরা সব সময় পিছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চাই না, আমরা জনগণকে বিশ্বাস করি। আমি আশাবাদী জনগণ আমাদের 2091-তে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছি, 2096-তে জনগণের ভোটে নির্বাচিত, 2001 সালে জনগণের নির্বাচিত হয়েছি 2001 সালের নির্বাচনে। এবং এই বাংলাদেশের একটা চক্রান্ত, আওয়ামী লীগের চক্রান্ত করে আমাদের 17 বছর ক্ষমতা বাইরে রাখছে। আমরা এখনো বিশ্বাসী যে নির্বাচন হলেই বিএনপি সরকার ক্ষমতায় আসবে, আমরা 80 থেকে 90% ভোট পাবো। জনগণের উপর আমার বিশ্বাস আছে, এই জন্য আমরা নির্বাচন। এমনই দেশ বিদেশের তথ্যবহুল সংবাদ সবার আগে পেতে বিডি লাইভ 24 নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন।